বিজ্ঞ আর জ্ঞানীদের মতন আমি ইন্ট্রো দিয়ে বসে পড়েছিলাম মেকআপ করতে। আর আমার মেকআপ মানে বুঝতেই পারছো শেষ পর্যন্ত কি হয় সেটা আমি নিজেও জানি না, মানে কি লুক আসতে চলেছে। প্রথমেই আমি মুখে লাগিয়ে নিয়েছিলাম টোনার, আর তারপরে এখানে লাগিয়ে নিলাম প্রাইমার। ভিডিওটা অনেক পুরনো, এডিটিং করা হয়নি আমার জানা ছিল না, কিন্তু তোমরা এখনই বলবে যে গরমের মধ্যে কিভাবে সোয়েটার পরে আছো। আসলে না, অনেক পুরনো ভিডিও থাকে যেগুলো দেখলে তোমরা ভাবো যে মনে হয় আজকেই বানিয়ে ছেড়েছি। প্রথমে এখানে আমি প্রো কনসিলার লাগিয়ে নিয়েছি। ফার্স্ট টাইম ভেবেছিলাম যে অন্য একটা প্যালেট থেকে লাগাবো, কিন্তু ভাবলাম না, এই কনসিলারটা আমার বেশি ভালো লাগে। তো মোটামুটি গালের যে কালো দাগগুলো আছে সবগুলো আমি একদম পুরো ভ্যানিশ করে দিয়েছি কনসিলার লাগিয়ে। মানে বুঝতে পারছো মানুষ মেকআপের সাহায্যে কী থেকে কি হয়ে যায়। আমি এটা ভাবলেই মাঝে মধ্যে কেমন অবাক লাগে যে কি প্রোডাক্ট বেরিয়েছে যেটা মানুষকেই একদম পুরো চেঞ্জ করে দেয়। ফিটমির ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, আর প্রোডাক্টের নাম তো আমার মোটেও মনে থাকে না। এরপর ট্যাপ 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 করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এরপর মনে হলো যে কম হয়ে গেছে ফাউন্ডেশন, আরও একটু ফাউন্ডেশন নিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম মুখের মধ্যে। আমি মেকআপ করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হই তোমাদের যদি পুরোটা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে যে আমি মেকআপ করতে বসে আসলে কি কি করে বেড়াই। তো এখানে দেখো আমি কিছুটা কনসিলার নিয়ে নিয়েছি লাইট কালারের, আর তারপরে এটাকে লাগিয়ে নিয়েছি। ব্যাস আমার মোটামুটি ব্লেন্ড করা কমপ্লিট। এরপরে আমি দেখছি যে চোখের নিচে কেমন যেন হয়ে গেছে, যাই হোক ওগুলোকেও ঠিকঠাক করি। এরপরে আবার কখনো কখনো দেখি যে নাকের এই গোড়ায় দেখি যে ফাউন্ডেশন বা হচ্ছে কিছু লাগিয়ে নি, সেইটাকে আবার ঠিক করি। মানে আমি এইসবই করে বেড়াই মেকআপ করতে বসে বেশি। আমার তো একটা মেকআপ করতে 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায় এইরকম ফালতু মেকআপ করতে, বুঝতে পারছো তো। তো এরপরে চোখে কাজল লাগিয়ে নিয়েছি, ভুরুতে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, আর আইলাইনারটাও পরে নিলাম। আইলাইনার পরতে গিয়ে তো আমার কোনোদিনও 2 চোখে একই রকম হয় না, 2 চোখে 2 রকম হয়ে যায়। এরপর আমি যেই কালারের শাড়ি পরবো সেই কালারের একটা হালকা আইশ্যাডো নিয়ে চোখে লাগিয়ে নিলাম। আর আমার চোখগুলো কেমন যেন বসা বসা হয়ে থাকে, তো আইশ্যাডো পরলেই কি আর না পরলেই কি দেখা যায় না। এত বড় বড় গোল্লা গোল্লা চোখ যে কেন হয়েছিল আমার কে জানে। তো এরপর মাস্কারা লাগিয়ে নিলাম, আর তারপর ফাইনালি পরে নিলাম লিপস্টিক। লিপস্টিকটা পরতে গিয়েও যে কী হাল হয় আমি যদি তোমাদেরকে দেখাতে পারতাম। সুন্দর করে আমি মাঝে মধ্যে ঠোঁট এঁকে নিই, তাও দেখি লিপস্টিক বাইরে বেরিয়ে গেছে। মানে এগুলোর কোনো মানে হয়? দেখো, আবার এটাকে সুন্দর করে তোমার হচ্ছে ফাউন্ডেশন দিয়ে আবার এই জায়গাগুলোকে ঠিক করতে হয়। আজকে ভাবলাম কিছু কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে মেকআপ করাটা যে আমার কাছে কি একটা যুদ্ধের বিষয় সেটা যদি তোমাদেরকে বোঝাতে পারতাম। তো এরপর আমি একটা ছোট টিপ পরে নিলাম, আর এখন আমার এই যে লুকটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি শাড়িটা পরে নিলাম। ব্যাস, এই যে আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। মেকআপ করতে গিয়ে তোমাদের কি কারোর আমার মতন হাল হয় সেটাও আমাকে জানিও।